সবাইকে আমাকে কতজন জানেন কতজন চেনেন আমি জানি না। আমি রমেশচন্দ্র কাঞ্জিলাল, হয়তো কেউ কেউ আমার নাম শুনেছেন। দীপকদার মুখে দীপকদা প্রায় যায় আমার ওখানে। আমি 1999 থেকে সুগার পেশেন্ট ছিলাম, এবং শুধু সুগার নয়, 650 স্টার্টিং আমার ধরা পড়ে। যাই হোক, সুগার নিয়ে ইংরেজি মেডিসিন, নানান রকম আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে 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 ফেড আপ হয়ে গেছে। ইতিমধ্যে আমি 2019-এ আমি অ্যাক্সিডেন্ট করে গেলাম। 2019-এ অ্যাক্সিডেন্ট করার পরে মানে এমন অ্যাক্সিডেন্ট হলো, আমার 6.5 ইঞ্চি হাড় ভেঙে পড়ে যায়। হাড় ভেঙে পড়ে যাওয়ার পরে আমাকে তো ওখানকার লোকজন যারা ছিল সবাই মিলে তুলে আমাকে নিয়ে চলে এলো কলকাতাতে। আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ঝাড়খণ্ডে। কলকাতাতে মানে কি আপনার দুর্গাপুরে নবরণ ব্যানার্জি ওখানে ভর্তি করলেন। ভর্তি করে ওখানে আমার তো সেন্স ছিল না, ব্লাড সব পড়ে গেছিল, সেন্স ছিল না। তারপরে ওরা মোটামুটি আমাকে, সবাই তো বলছিল মারা গেছে। নবরণ ব্যানার্জি বলেছে না, উনি মারা যাননি, বেঁচে আছেন এখন, ওনার ভেতরে জীবন আছে। স্যালাইন ট্যালাইন করে 4-5 দিন উনি রেখেছিলেন আইসিইউতে। রাখার পরে বললো যে ব্লাড সংগ্রহ করবে, কমসে কম 9 ইউনিট ব্লাড লাগবে। ব্লাড সব পড়ে গেছে, 9 ইউনিট ব্লাড না দিলে আমরা কিছু করতে পারবো না। যাই হোক, স্যালাইন ফ্যালাইন দিয়ে 4 ইউনিট ব্লাড পাওয়া গেল। কারণ ব্লাড আমার খুব রিয়ার ব্লাড, এ নেগেটিভ, পাওয়া যায় না সচরাচর। 4 ইউনিট ব্লাড পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে ব্লাড দেওয়ার পরে আস্তে 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 অপারেশন করলো। 4 দিন পরে অপারেশন করার পরে নবরণ ব্যানার্জি ক্লিয়ার বলে দিল পায়ের কিন্তু কোনো গ্যারান্টি নেই, যেহেতু 6.5 ইঞ্চি বোনলেস হয়ে গেছে। এই কথা বলার পরেও আমার ওয়াইফ বললো যে না, যতদিন আপনার এখানে থাক, যতদিন ভালো থাকে থাক, যদি হাড় বাড়ে তাহলে আমরা রাখবো আপনার এখানে, 1 বছর হলেও রেখে দেবো। তারপরে সেখানে থেকে ওনার ওখানে দেখাতে দেখাতে দেখলাম কোনো রকম নেই, মানে কোনো প্রফিট পেলাম না পাওয়ার জন্য ওখান থেকে কলকাতা চলে এলাম মেডিকেল কলেজে। ওখানে আসার পরে তো বোন কাটাকাটি শুরু হলো। এখান থেকে নিয়ে ওখানে কাটে, জয়েন্ট দেয়, ওখান থেকে নিয়ে এখানে জয়েন্ট দেয়, কোমরের থেকে মাংস কেটে ওখানে জয়েন্ট দেয়। এসব করে 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 কিছু হলো না, লাস্টে পচলা ধরে গেল। পচন ধরে যাওয়ার পরে চলে গেলাম ভেলোর যাওয়ার পরে ডাইরেক্ট বলে কি আপনার হাঁটুর থেকে পা খুলে বাদ দিতে হবে। এটাকে হাঁটুর থেকে বাদ দিলে আপনার প্লাস্টিকের পা লাগিয়ে দেবো, সুন্দর পা, ভালো হয়ে যাবে, আপনার কোনো সমস্যা থাকবে না। আমি বললাম যে সে পায়ে কি আমার এরকম চিমটি কাটলে কি ব্যথা হবে? আমার পায়ে এখনো কিন্তু নিচে কিন্তু এখনো চিমটি কাটলে ব্যথা হচ্ছে, ব্লাড সার্কুলেশন আছে, মিডিলে শুধু পচে গেছে। এই পচাটাকে আপনি ঠিক করে দেন, তাহলে আমি সুস্থ হয়ে যাব। তারপরে কিভাবে হাড় হয় কি না হয় সেটা আমি দেখব। যাই হোক, ওরা আমাকে ওই কাটা যখনই করলো যে পা কেটে বাদ দিতে হবে, তখন আমি বললাম আমাকে আজকে রিলিজ করে দেন, আমি এখানে দেখাবো না। তারপরে ওনারা কি করলেন, আমাকে টেপ দিয়ে মাপা শুরু করে দিলেন কতটা লাগবে না লাগবে। আমি রাগে কি করলাম, বাবা তো ভালো ছিল, বাবাতে একখানা লাথি মেরে ওই ডাক্তারকে সরিয়ে দিয়েছি যে আমার ভেতরে কেমন লাগছে যে আমাকে অঙ্গহীন করে দিচ্ছ, আর তুমি আমাকে মাপ নিচ্ছ পা কাটার জন্য, পা কাটতে দেবো না। ডাক্তার অনেক দুঃখের পরে আমাকে বললো ঠিক আছে বেটা, তোমাকে আজকে আমি রিলিজ করে দিচ্ছি। আরেকজন বলছে 2-3 থাপ্পড় মারলেন না কেন? বলছে এটা তো মানুষের কর্তব্য না, ওর ভেতরে কেমন লাগছে আমরা জানি না, তুমি কি জানতে পারবে? তুমি এরকম বলছো ওকে মারো 2-3 থাপ্পড়। যাই হোক, ওখান থেকে আমাকে সন্ধ্যার সময় আমাকে রিলিজ করলে। একজন বললো আপনি এক কাজ করুন, আপনি ব্যাঙ্গালোর চলে যান, সঞ্জয় গান্ধী হসপিটালে গেলে আপনার পায়ের হাড় তৈরি করে দেবে। বাড়িতে চলে এলাম ঘুরে, বাড়িতে পয়সারও তো প্রয়োজন আছে, বাড়িতে ঘুরে চলে এলাম। বাড়িতে ঘুরে চলে আসার পরে আবার একদিন কি করলাম, দেখলাম যে এইভাবে বেঁচে থাকা যায় না, প্রায় 1 মাস বিছানা, বুঝেছেন? নিজেকে নিজে মানে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করলাম আমি, যে এইভাবে বেঁচে থাকা যাবে না। বাড়ির থেকে তার পরের দিনে আমাকে টাকা পয়সা জোগাড় করে পাঠিয়ে দিল ব্যাঙ্গালোরও 28 দিন রইলাম, ওখানে কোনো ফল পেলাম না। ওখান থেকে ঘুরে এলাম, আসার পরে আমি মোটামুটি 8 দিন পরে লকডাউন ঘোষণা হয়ে গেল। এইবার ভাবলাম যে আর বাঁচবে না। ঠিক তার 5 দিন পরে আমার একজন লোক এখানে এসেছিল। এখানে আসার পরে যে আপনাদের প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামে উনি এসেছিল, ওনার শরীর খারাপ ছিল দেখাতে। তো এখানে নাকি বলেছে আপনি বড় ডাক্তারের কাছে যান। এখানে ভাঙা চূড়া নানান রকম 300 রোগের কথা বলেছে, যে 300 ডিজিজ এখানে ঠিক হয়, কিন্তু আপনার ডিজিজ ঠিক হবে না।
এখান থেকে চলে গেল, চলে যাওয়ার পর আমাকে ফোন করে আমাকে বলে যে তো পাটা দেখাও। আমাকে আমার যতদূর সম্ভব মহাদেব স্যারকে দেখিয়েছিল। মহাদেব স্যার পা দেখার পরে আমাকে বললো আপনি একদম শিওর ঠিক হয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে আমি পাটা দেখানোর পরে, খুলে দেখানোর পরে বললো আপনি চলে আসুন এখানে। তা 2002-এই মনে হয়, 2002 আমি এখানে এলাম। আসার পরে ওপরে আর উঠতে পারলাম না। 22-এ না, হ্যাঁ 22-এ, 2002 দিয়ে বলছি কেন, 22-এ, সরি। আমি ওপরে আর উঠতে পারলাম না, লিফট খারাপ হয়ে গেল। কপালে জোর ছিল না তো, এখন লিফট খারাপ হয়ে গেল, আমি আর ওপর উঠতে পারলাম না। আমাকে নিচেতে গিয়ে মহাদেব স্যার আর আপনার মান্না স্যার দুজনে গিয়ে আমাকে নিচে দেখলেন। দেখার পরে বললেন যে ক্যাপসুল যা দিয়েছে খেতে আপনাকে খান আপনি, কিন্তু স্যালারিতে বাড়াতে হবে, 2বার করতে হবে স্যালারি, সকালে একটা বিকালে একটা, না দুপুরে একটা, আর আপনার সকালে খাওয়ার পরে যা আবার আধা ঘন্টা পরে যদি পারেন কিছু খাবেন আর একটা স্যালারি খাবেন। এইভাবে আমি মোটামুটি খেতে 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 আমাকে 32 দিন পরে দেখি আমার পা একদম সুন্দর হয়ে গেছে, খুলতে বারণ করেছে। 32 দিন পাওয়ার পরে দেখি আমার পায়ে যে পশলা হয়ে গেছিল এত সুন্দর হয়ে গেছে, কিন্তু পাটা কিন্তু থরথর করে নড়ছে, কারণ বোনলেস হয়ে গেছে। এবার কি করা যায়? তারপরে আমি আবার ফোন করলাম। ফোন করার পরে আমাকে বললো যে আপনি ওই যে প্লাস্টার করে যে দুটো কভার দিয়ে যে ঢেকে রাখেন ওটা খুলে দেন, খুলে দিয়ে 4টে স্কেল দিয়ে বেঁধে রাখুন, পাটা সোজা রাখুন, শুধু পাটা আপনার ঠিক হয়ে যাবে। আজকে আপনাদের সামনে সেই পায়ে দাঁড়িয়ে আছি, পাটাকে দেখেও দিচ্ছি আপনাদের, এবং শুধু দাঁড়িয়ে নয়, পাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমার পা, সাড়ে 6 ইঞ্চি বোনলেস হয়ে গেছিল, 6.5 ইঞ্চি।